শুরুতেই খানাকুলের খবর আপনাদের সামনে রাখি, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির পার্টি অফিস অর্থাৎ বিজেপির অফিস ভাঙাকে কেন্দ্র করেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই খানাকুল, যেই খানাকুলে সোমবার বন্ধেরও ডাক দেয় বিজেপি। রবিবারের সকালে সরগরম হুগলির খানাকুল। রাস্তা অবরোধ করে বিজেপির বিক্ষোভ। বিজেপির দেখানো পথে বিক্ষোভে তৃণমূল। শাসক বিরোধী সংঘর্ষে তুমুল উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের এক মিছিল ছিল, বাইক মিছিল। এই বাইক মিছিলটা যাওয়ার সময় আমাদের যে নতিপুরে কার্যালয় ছিল সেখানে ভাঙচুর চালানো হয়েছে। বেশ কিছু মহিলার উপরে অকথ্য ভাষায় অত্যাচার করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের মিছিল থেকে। আমরা কাল খানাকুলে বলতে আমাদের বাইক র্যালি চলছিল, সেই বাইক র্যালিতে ডাইরেক্ট ইট পাটকেল ছুঁড়ে আমাদের বেশ কয়েকজন কর্মীকে আহত করেছে। আমাদের এই শান্তিপূর্ণ বাইক র্যালিতে ইট পাটকেল দিয়ে আক্রমণ করা হয়। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ধুন্ধুমার, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বচসা। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারে, ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল। তার দিকে বড় বড় থানি ছোড়া হয়। এই দেখেছেন, এরা মাথা বেঁধেছে, দুজন হসপিটালে এখনো। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেস আলাদা অত্যাচার করেছে। পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এর জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা। এখন ওরা আন্দোলন করছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে। দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, এর জবাব পুলিশকে দিতে হবে। বিজেপি তৃণমূল সংঘর্ষে বারবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। দক্ষিণবঙ্গের খানাকুলে তুলনামূলকভাবে তৃণমূল দুর্বল। এক্ষেত্রে শাসকের হয়ে ব্যাট ধরতে নেমে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে পুলিশকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।